প্রিয় দর্শক, যে যেখান থেকে দৈনিক সময়ের কাগজের পেজে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আজ আমরা মুখোমুখি হয়েছি লেখক আব্দুল খালেকের সঙ্গে। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ঠিক শেষ প্রান্তে। তার যে ইউনিয়ন রয়েছে মনোহারদী ইউনিয়নের বলরামপুর গ্রামে। এই লেখক খালেকের বেড়ে ওঠা এই গ্রামেই। যদিও তার নাম আব্দুল খালেক, কিন্তু তার বই এবং কাব্যগ্রন্থ রয়েছে, সেখানে রয়েছে অনির্বাণ খালিদ। তার লেখার গল্প তার মুখ থেকেই শুনবো। পুরোটি সময় জুড়ে আমি সাথে থাকবো এম এ সামাদ মৃধা। মানে আমার প্রথমে গল্প লেখার হাতে খড়ি শুরু। গল্প প্রথমে ছোট গল্প লিখতাম, বিভিন্ন উপন্যাসও লিখতাম। পরে আমি যখন এসএসসি পড়ি, ওই সময় যাই দিনের একটা বিশেষ সংখ্যায় এক ফতোয়াবাজির সভা নামে একটা গল্প প্রকাশ হয়, এবং সেখান থেকে গল্প লেখা শুরু, এবং পরবর্তীতে আমি কবিতা লেখা শুরু করি। আর কবিতা তো অসংখ্য, তার ভিতরে প্রকাশিত 3টি বই আর কিছু পাণ্ডুলিপি আছে এরকম। আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় কবিতা যেটা আমরা একটু শুনতে চাই। একটা কবিতা হারিয়েছি, কবিতার কিছু অংশ। নেই সে রাখাল জানি, ছায়াময় গ্রামখানি, মায়াময় পল্লীর কোল, হিমেল হাওয়ার দেশে সুখ নেই, অবশেষে কিশোরীর দোল খাওয়া দোল। এরকম অসংখ্য কবিতা আছে আমার। কিছু যেমন বড় কবিতাগুলো তো আছে, আমি কিছু অনুকাব্য লিখি। যেমন আমার একটা অনুকাব্য, আমি যুদ্ধ দিনের নই, ফাগুনের প্রত্যাশী, আমি ফুলকেও দিতে পারি ছুড়ে, প্রয়োজনে যুদ্ধকে ভালোবাসি। এরকম আমার কিছু প্রিয় অনুকাব্য আছে, এবং বড় কবিতাগুলো আছে। যেমন আপনি যতগুলা লিখেছেন তার মধ্যে সবচেয়ে প্রিয় লেখার গল্পটির নাম আমরা জানতে চাই, আমাদের দর্শকদের একটু জানাতে চাই। আমার প্রিয় লেখা একটি গল্প আছে দখল। হ্যাঁ, এবং আমার গল্পগুলো আমি জীবনে যা দেখছি, উপলব্ধি করছি, সেইগুলোই। দখলের সারমর্মটা হচ্ছে আমাদের কুমার নদী, আমরা যে কুমার নদীর পাশে বসবাস, তার দুই ধারের মানুষ, তার জীববৈচিত্র্য, তার দখল করা মানুষের হিংস্রতা, কুমার নদকে নিয়ে লেখা। মানে আমার গল্প, আমি কোনো গল্প লেখার জন্য গল্প লিখি না, এই যাপিত জীবনকে আমি মানুষের সামনে তুলে ধরার জন্য আমি গল্প লিখি। সমাজ, প্রকৃতি, হ্যাঁ, এইগুলো মানে তুলে ধরা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনা। আমি একটা লাইব্রেরি করি, লাইব্রেরি চালাই বিনামূল্যে পাঠক সৃষ্টির জন্য, এবং সেখানে নতুন লেখক গড়ে উঠবে, তারা পড়বে, এবং শিশু কিশোররা একদিন সেখানে পাঠ নেবে, ছবি আঁকবে। এইরকম আমার একটা পরিকল্পনা আছে। ভবিষ্যতে যাতে কোনো লেখক তৈরি হয়, এই জন্যে আমি চেষ্টা করছি। আচ্ছা, আপনি যে পাঠাগার করেছেন, এই পাঠাগারটা চালাইতে আপনার তো আর্থিকের ব্যাপার স্যাপার আছে। জি জি, এই বিষয়টা কিভাবে আপনি মেনটেন? এগুলো আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করি। পাঠাগারটি কি চালায়? আমি চালাই। আপনার জন্ম কত সালে? মার কাছে শুনেছি 69-এ জন্ম আমার। আচ্ছা, আপনি তো ছোট থেকেই এই কুষ্টিয়া সদর উপজেলার যে মনোহারদিয়া ইউনিয়নের এই বলরামপুর গ্রামেই তো আপনার জন্ম। জি। এখান থেকে বেড়ে ওঠা। আপনার শৈশব কেটেছে কোন স্কুল থেকে আপনি পড়েছেন? আমি পড়েছি আমার গ্রামের স্কুলে, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর মাধ্যমিক পড়েছি ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়। পরবর্তীতে সরকারি লালন শাহ কলেজ, ঝিনাইদহ, এখানে পড়াশোনা। মানে এরপরে আমি ঢাকাতে চলে যাই এই লেখালেখি করার জন্যে। ওখানে যাই দিনের সাথে কিছুটা সম্পর্কিত হয়, ঘাত প্রতিঘাতে আবার ফিরে আসা, নিজ গ্রামে ফিরে আসা। কতদিন পরে আবার ফিরে আসলেন? 2-2.5 বছর পরে। এই যে ঢাকাতে যে বেশ 2-3 বছর থাকলেন, সেখানে যে কি পারলেন? সেখানে লেখালেখির জগৎটা তো প্রসারিত ওখানে। তারপরে সেখানে আমার যে ইচ্ছা ছিল চলচ্চিত্রে কাজ করা, বা চলচ্চিত্র নির্মাণ, বা মঞ্চ নাটকে কাজ করা, ওখানে অবারিত সুযোগ, কিন্তু বাস্তবতা আমাকে সেখানে টিকতে দেয়নি। পরবর্তীতে আমি গ্রামে এসে পোস্ট অফিসে চাকরি নিই। সেখানেও 5-6 বছর চাকরি করার পর আমার স্বভাবের সাথে টিকিনি, আমি ছেড়ে দিই। তারপরে কৃষিকাজ, পরবর্তীতে আমি মানুষের সেবা দেওয়ার জন্য হোমিওপ্যাথি শুরু করি। আপনি এখন বর্তমান কেমন আছেন? আমি খুব ভালো আছি।
আপনার সন্তানাদি কজন? আমার সন্তানাদের 2 জন। আমি তো সারাদিন লেখালেখির পেছনেই থাকি, প্রায় পড়াশোনা লেখালেখি, মাঝে মধ্যে কৃষি কাজে কিছু করি, আর বিকালে লাইব্রেরি এবং হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। নতুন যে আপনার নতুন কোন বইটি প্রকাশ হতে যাচ্ছে? আমার আগামী বইমেলায় খুব সম্ভব তবে একটা ছড়ার বই আসতে পারে শিশুদের জন্য, তবে অনুকাব্যের বইটা আমার আছে সম্ভাবনা বেশি। অনুকাব্য। জি। নাম মেনশন করেছেন কিনা? আমি নাম মোটামুটি এখন দিয়েছি 2টা। একটা হবে খালিদের অনুকাব্য 1, আর না হলে অনুকাব্যে অনুধ্যান। এই 2টো নাম সিলেক্ট করা, যে কোনো একটা। আমার এই লেখক নাম হচ্ছে অনির্বাণ খালিদ। আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্যে আপনারা বই পড়ুন, বইয়ের পৃষ্ঠপোষকতা করুন, শিশুদেরকে বই পড়ান। সর্বশেষে আপনার বৈবাহিক জীবন, কত সালে দাম্পত্য জীবন শুরু করেন? এটা হচ্ছে খুব সম্ভব 89 সালে। ভবিষ্যৎ পরিকল্পনা আমার তো ওই লাইব্রেরিটা চালানো এবং লেখা চালিয়ে নিয়ে যাওয়া, এরকম এইটাই। প্রিয় দর্শক, আমরা যুক্ত ছিলাম লেখক আব্দুল খালেকের সঙ্গে, এতক্ষণ কথা বলছিলাম। যদিও তার নাম আব্দুল খালেক, কিন্তু তার বই এবং কাব্যগ্রন্থ রয়েছে, সেখানে রয়েছে অনির্বাণ খালিদ। প্রিয় দর্শক, পুরোটি সময় জুড়ে আমি সাথে ছিলাম MS হামাদ মৃধা।